রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। যে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল, সে শেখ মুজিব কি আদতে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, নাকি তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? অনেকে মনে করে মুজিব আসলে ক্ষমতার জন্য মরিয়াছিলেন। তার কাছে বাংলাদেশ সৃষ্টির থেকেও জরুরি ছিল প্রধানমন্ত্রী হওয়া। মুক্তিযুদ্ধের আগে একাধিক কার্যকলাপে শেখ মুজিব সেসবের প্রতিফলনও ঘটিয়েছেন। এছাড়া শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা হলেও মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে নিষ্ক্রিয় ভূমিকায় ছিলেন। অন্যদিকে স্বাধীনতার ঘোষণা দেয়া থেকে শুরু করে যুদ্ধের সময় সরব ভূমিকা ছিল মেজর জিয়ার। অথচ আওয়ামী লীগের শাসন আমলে মেজর জিয়াকে সবসময় ভিলেন বানানো হতো। সময়ের আবর্তে আজ ইতিহাস বেরিয়ে এসেছে, বের হয়েছে মুজিবের সব চাপা দেয়া ষড়যন্ত্র। ইতিহাস পর্যালোচনা করলে জানা যাবে শেখ মুজিব বহুবার জেল খেটেছেন। তবে তার এসব জেল খাটার ঘটনাও নাকি স্বেচ্ছায় ছিল। শেখ মুজিব জেলে যেতেন আর সেখানে বসে নীরবে সব দেখতেন। নিজে ও নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সাথেও আতাত করেছিলেন। সাংবাদিক ইলিয়াসের সাথে আলাপের সময় মেজর ডালিম এসব তথ্য ফাঁস করেন। মেজর ডালিম আরও বলেছেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না কেউ নেতৃত্ব দেয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। মেজর জিয়ার ঘোষণা শুনে সবাই তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে। শুধু মুক্তিযুদ্ধের আগেই না, মুক্তিযুদ্ধের পরও শেখ মুজিবের ক্ষমতার লোভ যায়নি, আর এটাই তার জন্য কাল হয়েছে। স্বাধীনতার আগের বঙ্গবন্ধু যতটা সম্মানিত, স্বাধীনতার পরের বঙ্গবন্ধু ততটাই সমালোচিত। স্বাধীন বাংলাদেশ পরিচালনায় নেমে শেখ মুজিবুর রহমান করেছিলেন একের পর এক ভুল। সেসব ভুল কখনো পাঠ্য বইয়ে স্থান পায়নি, জানতে পারেনি সাধারণ জনগণ। 1972 সালে 10 জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু। দেশের দায়িত্ব তুলে নেন নিজের হাতে। অনেকের মতে প্রথম ভুলটা এখানেই করেন তিনি। আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য বাম, ডান কিংবা জমিয়তে উলামা ইসলামের মতো ধর্মভিত্তিক দলও মুক্তিযুদ্ধে অংশ নেয়। সদ্য স্বাধীন দেশে মুক্তিযুদ্ধে অংশ নেয়া অন্যান্য দলগুলোকে নিয়ে কোনো জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেননি তিনি, বরং 1970-এর নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নিজের দল আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসান। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ক্ষেত্রেও দূরদর্শিতা দেখাতে পারেননি বাংলাদেশের প্রথম এই রাষ্ট্রপতি। সরকার প্রধান হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতার প্রমাণ বঙ্গবন্ধু দিয়েছেন যুদ্ধ পরবর্তী সময়ে অর্থনীতিতে। দেশ ওই সময় বিপর্যস্ত। অর্থনীতি বলতে কিছু ছিল না, যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, শিল্প উৎপাদন প্রায় নেই বললেই চলে, নেই কাঁচামাল বা খুচরা যন্ত্রাংশ, আইন শৃঙ্খলা পরিস্থিতিও চরম। এ সময় ক্ষমতাসীন দলের অর্থের ব্যাপারে সবচেয়ে সংযত হয়ে চলার কথা, কিন্তু তা হয়নি। 1972 সালে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে আশানুরূপ বৃষ্টিপাত না হয় দেখা দেয় খরা। কঠিন যুদ্ধের ধাক্কা শেষ হবার 1 বছর না হতেই সদ্য স্বাধীন দেশের সৃষ্টি হয় এক মারাত্মক পরিস্থিতির। খরাজনিত দুর্ভিক্ষ প্রতিরোধে সরকারকে মুখোমুখি হতে হয় প্রচণ্ড সমস্যার। সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। সরকার প্রধান শেখ মুজিবের সমালোচনা কুড়ানোর আরেকটি কারণ ছিল সর্বহারা পার্টি। দেশে যখন খাদ্য ঘাটতি, তখনই মাথাচাড়া দিয়ে উঠে রাজনৈতিক অস্থিতিশীলতা। বাম ও ডানপন্থী দলগুলোর আধিপত্যের কাছে অনেকটা হার মেনে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার মাস কয়েক পরে সীমান্ত রক্ষা বাহিনী করা নিয়ে পিলখানা মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচণ্ড গোলযোগ শুরু হয়। পরে এক পক্ষকে সীমান্ত রক্ষায় বিডিআর বাহিনীতে দেয়া হয়, অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের নিয়ে রক্ষী বাহিনীর নামে নতুন একটি সশস্ত্র সংস্থা গঠন করে। এতে পরিস্থিতি হিতের বিপরীত হয়ে দাঁড়ায়। বাংলাদেশ সেনাবাহিনী এই নতুন বাহিনীকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। পাশাপাশি এই বাহিনী দেশের ইতিহাসে উল্লেখ করার মতো নানান বিতর্কের জন্ম দেয়। সে সময়ে আওয়ামী লীগের জনসমর্থন হারানোর পেছনের অন্যতম কারণ রক্ষী বাহিনী। আওয়ামী লীগের ছাত্র সংগঠন আওয়ামী লীগের ভেতরে দলীয় কোন্দল দলীয় প্রধান শেখ মুজিবুর রহমানকে আরও চাপে ফেলে দেয়। তাতে সরকারের ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে যায়। সেই সঙ্গে খুলে যায় সামরিক শাসনের দুয়ার। 1973 সালের একপাক্ষিক নির্বাচন বঙ্গবন্ধুর শাসন আমলের উপর কালিমা লেপটে দেয়। সমাজতন্ত্রের ধাঁচে এক পার্টি সরকার কিংবা বাকশাল গঠনের কারণেও ব্যাপক সমালোচিত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান।
একসময় বিরোধী দল জাসদের মুখপাত্র গণকণ্ঠ পত্রিকাটি হয়ে ওঠে মুজিব শাসনের বড় সমালোচক। জাসদের গণকণ্ঠ পত্রিকা দাবি করে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ব্যাংক লুট করতে গিয়ে আহত হয়েছে। যদিও বিষয়টি ছিল পুলিশের সাথে ভুল বুঝাবুঝি, কিন্তু ব্যাংক লুটের বিষয়টি বিরোধী দলগুলো লুফে নেয়, আর তাতে সরকার প্রধান শেখ মুজিবুর রহমান ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। শেখ মুজিবুর রহমানকে নিয়ে সেনাবাহিনীতে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেটা চূড়ান্ত ফল আসে 1975 সালের 15ই আগস্ট। 4 বছরের শাসনামলে কখনোই স্থির পরিস্থিতি পাননি শেখ মুজিবুর রহমান। অর্থনীতি, দুর্যোগ, বিরোধীদের দমন ও অপপ্রচার, কিছুতেই সাফল্য দেখাতে পারেননি তিনি।